হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুজলাস ব্লগ থেকে বলছিলাম। তো আজকে আমি রান্না দেখাচ্ছি আপনাদেরকে ওল দিয়ে রুই মাছের ঝোল। তো দেখেন, আমি ওল কিনে এনেছি 1 কেজির উপর। তো ওলটাকে আমি 2 দিন ঘরে রেখেছিলাম একটু শুকনো করার জন্য। তারপর আজকে সুন্দর মতো ওলগুলোকে টেনেছি, তারপর এগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন রান্না শুরু করে দিব। এগুলোকে ধুয়ে রেখে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে সুন্দর মতো ভেজে নিতে হবে। তো আলুর পরিবর্তে এই ওলটা খেতে অনেক মজা লাগে, আর এই ওলটা সাধারণত বর্ষাকালেই হয়। তো বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে ঢেলে দিব ওলগুলোকে। এখন আমি হলুদ লবণ দিয়ে সম্পূর্ণ ওলটাকে ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর রেখে দিয়ে মশলা কষিয়ে নেব। তো আমাদের বাসায় আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই ওলের তরকারিটা খেতে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের একটু প্রবলেম হয়, কিন্তু খেতে ভালো লাগে। আমি খুব একটা খাই না, আমারই অ্যালার্জি প্রবলেম আছে। তো আমার হাজব্যান্ডের বেশি পছন্দ, এই জন্য রান্না করি। তো দেখেন, এত সুন্দর দেখতে লাগে। আর রান্নাটা হয়ে গেলে সিদ্ধ হয়, সুন্দর মতো সিদ্ধ হয়ে গেলে খেতেও ভালো লাগে, মুখে দিলে খুব মজা লাগে। তো এটা একটা লোভনীয় খাবার। আপনারা কেউ কি পছন্দ করেন কি না জানি না। তো আমি এখানে আদা আর জিরা পেস্ট করে রেখে দিয়েছি। তো আদা জিরা পেস্ট করার পর এখানে দেখেন ভালো মতো কয়েকটা মশলা ছালও দিয়ে দিয়েছি। এটা যত নাড়াচাড়া করে সুন্দর মতো ভাজবেন তত খেতে মজা হবে, যত কষাবো ততই ভালো হবে। এটার মাংসের মতোই কিছুটা বলা যায়। মাংসের মতো আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নিলে রান্নাটা সুস্বাদু হয়। তো আমি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর মতো মাছ ভেজে নিয়ে আমি রেখে দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিলাম। আদা জিরা পেস্ট, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2টো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো একটু মিডিয়াম দিবেন, আপনারা আপনাদের স্বাদ মতোই দিতে পারেন। তো আমি মিডিয়ামটাই দিয়েছি, আমি বেশি দেই নাই, কারণ আমার বাচ্চাটা খেতে পারে না বেশি ঝাল। সামান্য একটু জল ঢেলে দিলাম। আমি তরকারিতে বেশিরভাগ গরম জল ইউজ করি। গরম জল ইউজ করাটা আমার কাছে ভালো লাগে, মনে হয় যে তরকারি একটু স্বাদ বাড়িয়ে দেয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়। তো দেখেন, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমার যদি কোনো সমস্যা থাকে একটু অবশ্যই কমেন্টে বলবে। আর ভিডিওতে কোয়ালিটিফুল ভিডিও ছাড়ার চেষ্টা করা হয়। তো দেখেন, রান্নাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। একটু জলও দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, লোভনীয় কালার, কী বলেন বন্ধুরা? তো আমার এই কষানো হয়ে গেলে দেখেন কষানো হয়ে গেছে। এর মধ্যে থেকে তেল ছাড়ছে, মশলা থেকে যখন তেল ছাড়ে তখন বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে কষানো। তো কষানো হয়ে গেলে আমি আবার গরম জল এর মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে কষাইতে হয়, মাংসের মতো যত কষাবো তত রান্নাটা টেস্ট হবে, সুস্বাদু হবে। আর আমি এর পাশে গরম মশলা একটু বেটে রেখেছি। গরম মশলাটা আমরা কখন দিব? যখন রান্নাটা শেষ হয়ে যাবে, ফুটন্ত হয়ে যাবে, তরকারিটা নামানোর কিছু সময় আগে আমি এই গরম মশলাটা দিয়ে দিই। তো এটাকে ঢেকে রেখেছি, আমি ওটা পরে দেখাবো আপনাদেরকে। তো মশলা দেখেন কষানো হচ্ছে। আমার নতুন যারা বন্ধুরা আমার ভিডিও দেখবেন তারা একটা লাইক কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা অবশ্যই। আর আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। আর যারা আমার আগের বন্ধু আছেন তারা অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন, আমাকে এই পথ এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আমার রান্নাগুলো কেমন হচ্ছে সেটা জানিয়ে দেবেন বন্ধুরা। তো দেখেন আমার কষানোটা কত সুন্দর হচ্ছে, কষানো হয়ে গিয়েছে। এখন আমি একবারে ঝোল দিয়ে দিলাম তরকারির মধ্যে, তারপরে মাছগুলো দিয়ে দিব। কষানোটা হয়েছে, নেড়ে চেড়ে হালকা
নেড়ে এখন জলগুলো দিয়ে দেব। তো কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা। আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর এখন কিছু সময় আমি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর যে যেমন ঝোল খায় তেমন রাখতে হয়, তবে এই রান্নাটাতে বেশি ঝোল ভালো লাগে না, মিডিয়ামটা রাখলেই সুস্বাদু হয় খেতে। তো দেখেন আমার রান্না প্রায় শেষ। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, টাটা।